এতক্ষণ পর্যন্ত যত ফর্মগুলো ফিল আপ করা হলো, এখানে ফর্ম 8 বেন, ফর্ম 8 বেন, আদার কপিরাইট, পিডিএফ, সমস্তগুলো এখানে পিডিএফ এ রেডি হয়ে গেছে। তো পিডিএফ খুবই সহজ, খুবই ইজি। সম্প্রতি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আমি দুটো ট্যাক্স ইনফরমেশন আপডেট করেছি। তো প্রথমে খুবই কঠিন মনে হয়েছিল, তোমাদেরও যারা এই স্টেপে পৌঁছে গেছো তাদেরও বুঝতে পারছো না, কঠিন মনে হচ্ছে। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে ট্যাক্স ইনফরমেশন দিলাম, তোমরাও একইভাবে কিন্তু ট্যাক্স ইনফরমেশন দিয়ে তোমাদের অ্যাডসেন্সকে কিন্তু সক্রিয় রাখতে পারবে, যাতে তোমাদের পেমেন্টের ক্ষেত্রে কোনো ডিলে না হয়। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে এবং তোমাদের কাজেও লাগবে। এখানে দুটো ট্যাক্স ইনফরমেশন দিতে হবে, দুটো ট্যাক্স ইনফরমেশন, একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন, একটা সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন। ঘাবড়ানোর কিছু নেই, খুবই সহজ। প্রথমে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন, এটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দিতে হয়। তো এখানে ক্লিক করতে হবে আর ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর খুলে যাবে পেজ, যেটা করতে হবে এইখানে নো ট্যাক্স ইনফরমেশন অন ফাইল, এখানে কোনো ট্যাক্স ইনফরমেশন দেওয়া হয়নি এখনো পর্যন্ত ইউনাইটেড স্টেটস। তো এইখানে দেব হচ্ছে to avoid any delay on your payment, on your payout, and make sure that the right amount of tax is withheld. Make sure that you provide your tax information as soon as possible. Google may be legally required to collect your Singapore tax information because it is where you earn income or receive payouts. তো এখানে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশনটা দিতে হবে। তো খুলে দেখাচ্ছি কী কী রয়েছে এখানে, কী কী ইনফরমেশনটা দিতে হবে। তো এখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করতে হবে, তারপর এরকম একটা ফর্ম খুলে যাবে। এখানে রয়েছে স্টার্ট ফর্ম, এখানে স্টার্ট ফর্মের মধ্যে ক্লিক করতে হবে, নতুন উইন্ডো খুলে যাবে। নতুন উইন্ডো খুলে যাওয়ার পর এটা যে আপনিই করছেন সেটা দেখার জন্য আপনার অ্যাডসেন্সের যেই ইমেলটা দিয়ে করা রয়েছে সেটা চলে আসবে। এখানে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করতে হবে, পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিলাম। এরপরে আসবে মেন। তো এইখানে খুলে যাচ্ছে কী কী ইনফরমেশন দিতে হবে, ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন। তো এইখানে যেহেতু ইন্ডিভিজুয়াল, তো আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম, করার পর এখানে করব নেক্সট। নেক্সট করার পর এখানে বলছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। তো আমি তো ইউনাইটেড স্টেটসের সিটিজেন রেসিডেন্ট কিছু নই, তো নো। তো যারা এখানকার, আমি ইন্ডিয়া থেকে করছি তো আমাকে এটাকে নো করতে হবে, আর যারা এখানকার সিটিজেন তাদের ক্ষেত্রে আলাদা। তো এখানে নো করে দিলাম, এবার করব নেক্সট। এবার এখানে সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ। এখানে দুটো ফর্ম টাইপ রয়েছে, একটা হচ্ছে W8 বেন। বেসড অন ইয়োর previously selected answer, a W8 form is needed. W8 form is needed. এই W8 ফর্মটা কি আমাদের বেন ফিল আপ করতে হবে। This form is most commonly used by the non-US individual. আমাদের non-US ইন্ডিভিজুয়ালের জন্য এইটা, non-US ইন্ডিভিজুয়ালসদের জন্য এই W8 বেন, এটাকে সিলেক্ট করতে হবে, করে এখানে স্টার্ট করতে হবে W8 বেন ফর্ম। তো দেখি W8 বেন ফর্মের মধ্যে কী কী রয়েছে। তো এখন W8 বেন ফর্মটা খুলে যাবে। তো এখানে দেখো নাম চলে আসলো, অটোমেটিক নাম চলে আসলো, ইন্ডিভিজুয়াল নেম অ্যাজ শোন অন ইয়োর টেক্সট ডকুমেন্ট। এটা কি DBA, ডুইং বিজনেস অ্যাজ এ নেম অর ডিসরিগার্ডেড এন্টিটি। এটা কিছু করার দরকার নেই এইখানে, এটা হচ্ছে অপশনাল। এখানে হচ্ছে কান্ট্রি, রিজন, সিটিজেনশিপ। তো এখানে যেই দেশ থেকে করছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমি ইন্ডিয়া থেকে করছি, তো আমাকে ইন্ডিয়াটা খুঁজে সিলেক্ট করতে হবে। তো ইন্ডিয়া কোথায় রয়েছে, EFGHI, এইখানে রয়েছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এবার রয়েছে ফরেন টিন অপশনাল। ফরেন টিনটা কি, এ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, টিন। তো আমাদের ট্যাক্সের আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে প্যান নাম্বার। A taxpayer identification number TIN is an identification number that the IRS required pays to provide for some tax forms. If you are claiming a tax treaty, you must provide either your foreign TIN or a US TIN.
মোর অ্যাবাউট টিন আমাদের দরকার নেই, আমাদের হচ্ছে যেটা রয়েছে প্যান, তো আমি প্যান নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা আমার প্যান নাম্বার, এটা আমি দিয়ে দিলাম। এবার করি নেক্সট। ইন্ডিয়া স্ট্রিট অ্যাড্রেস, এইখানে কি বলছে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস। Permanent resident address is a post box or in care of address. You will be required to submit additional document. A PO box, post office box, postal box is a lockable box with its own number or other unique address identifier physically located at a post office situation. The country হচ্ছে ইন্ডিয়া। স্ট্রিট অ্যাড্রেস, তো স্ট্রিট অ্যাড্রেস যেটা রয়েছে সেটাই দিয়ে দিই। যোগেশ্বর পোস্টাল অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো এটাকে চেক করতে হবে যেহেতু সেম দুটোই। তো এইবার করে দিই নেক্সট। তো ধীরে ধীরে ফর্মগুলো ফিল আপ হয়ে যাচ্ছে, এরপরে ফর্মগুলোকে পিডিএফ আকারেও দেখা যাবে। তো এইখানে নেক্সট করে দেওয়ার পর এখানে কি আসলো, এইখানে স্টেপ 3 চলে এসে ট্যাক্স ট্রিটি। ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএস হ্যাভ এ ট্যাক্স ট্রিটি। এখান থেকে এখানে বলেছে যে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথহোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি। তো এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পর একটা বক্স খুলে গেল। তো এখানে এটাকে এখানে কি বলছে, রেসিডেন্ট অফ দ্য ফলোইং কান্ট্রি উইদিন দ্য মিনিং অফ দ্য ইনকাম ট্যাক্স ট্রিটি বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্যাট কান্ট্রি। তো এখানে এটাকে সিলেক্ট করে এখানে আমার কান্ট্রি দিতে হবে। তো কান্ট্রি যে যেখান থেকে যেই দেশ থেকে করছো সেটা দিয়ে দিতে হবে। তো আমি ইন্ডিয়া থেকে করছি, প্যারা ভারত ইন্ডিয়া সিলেক্ট করে দিয়ে এখানে সোশ্যাল রেট অ্যান্ড কন্ডিশনস। তো এখানে যেটা করতে হবে সার্ভিসেস সাচেস অ্যাডসেন্স, তো এটাকে সিলেক্ট করে দিলাম। এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, তো এটাকে বের করার পর আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এটাকে সিলেক্ট করব। আর এইখানে উইথহোল্ড রেট, এখানে 0% রিডিউস ট্রিটি রেট, এটাকে সিলেক্ট করলাম। রিজন রাজ্য অধিকারী মিটস দ্য টিমস অফ দ্য ট্রিটি আর্টিকেল। তো অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি আইডেন্টিফাইড, এখানে অনেক কিছু লেখা আছে, তো এটা সিলেক্ট করতে হবে। করার পর এখানে কি মোশন পিকচার্স অ্যান্ড টিভি রয়্যালটিস, তো এটা সিলেক্ট করব। এখানেও করতে হবে, এখানে করতে হবে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2A2। উইথহোল্ড রেট এখানে রয়েছে 15% রিডিউস ট্রিটি রেট, এটা করে দিলাম। এটাকে সিলেক্ট করতে হবে। আদার কপিরাইট রয়্যালটিস সাচেস প্লে অ্যান্ড ইউটিউব পার্টনার প্রোগ্রাম, তো এটাকে সিলেক্ট করার পর এখানে আর্টিকেল চলে এসছে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2A2। উইথহোল্ড রেট এটাও 15% রিডিউস রেট। এবার এটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে এবার করতে হবে নেক্সট। তারপরে চলে আসবে নাম্বার 4। স্টেপ 3 হয়ে গেছে, এরপর করতে হবে নেক্সট। তো নেক্সট করে দিলাম। এরপরে হ্যাঁ নেক্সট হয়ে গেছে। এবার খুলে গেছে 4 নম্বর, অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস পারফর্মড ইন দ্য ইউএস। Has the individual identified in the tax identity section performed any action and services for Google within the US? তো আমাদের কোনো তো ইউএসএ বিজনেস পারপাস কিছু নেই, তো এটাকে করে দিলাম নো। এটাকে করে দিলাম আই সার্টিফাইড দ্যাট দ্য সার্ভিস প্রোভাইডেড টু গুগল অর ইটস অ্যাফিলিয়েটস উইল বি পারফর্মড সোলোলি আউটসাইড দ্য ইউএস অ্যান্ড তো এটাকে সিলেক্ট করে দিতে হবে নেক্সট। তো নেক্সট করে দেওয়ার পর এখানে চলে আসলো ট্যাক্স রিপোর্ট নাম্বার 5 নম্বর পেজ চলে আসলো। এইখানে গো পেপারলেস আমরা করতে যাচ্ছি, তো গো পেপারলেস সি থাকবে। থাকার পর এখানে যেটা করতে হবে আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট, এটাকে করতে হবে চেক। গো ডকুমেন্ট বাই পোস্ট, এটাকে নেক্সট করে দিতে হবে। তো নেক্সট করে দেওয়ার পর এইখানে এতক্ষণ পর্যন্ত যত ফর্মগুলো ফিল আপ করা হলো, এখানে ফর্ম 8 বেন, ফর্ম 8 বেন, আদার কপিরাইট, পিডিএফ সমস্তগুলো এখানে পিডিএফে রেডি হয়ে গেছে। তো পিডিএফ ফাইল যেগুলো ইনফরমেশন ডাটা যেগুলো দেওয়া হলো সেগুলো এখানে পিডিএফ দেখে কনফার্ম করা যেতে পারে, কারেকশন করা যাবে। তো এগুলো আর আমি দেখছি না, এখানে শুধু বক্সটাকে চেক করে দিতে হবে নেক্সট। তো এটাকে নেক্সট করার পর নেক্সট 7 নাম্বার খুলে গেল। তো এখানে টেক্সট ফর্ম সার্টিফিকেশন, তো টেক্সট ফর্ম সার্টিফিকেশন আন্ডার পেনাল্টিস অফ পারজুরি আই ডিক্লেয়ার দ্যাট, তো এটাকে করতে হবে চেক। এটাকে চেক করার পর আই সার্টিফাইড
এইটা করতে হবে। এখানে বলা রয়েছে যে কারেন্ট ইয়ার যেটা দেওয়া রয়েছে 2020, তো এটা 2016 থেকে প্রেজেন্ট পর্যন্ত এই যে ডকুমেন্ট দেওয়া রয়েছে, তো এর মধ্যে কোনো আপডেট হয়েছে কিনা, তো এমন ইয়ারটা দিতে হবে তো যেখানে তারপরে আর কোনো কিছু আপডেট হয়নি। তো এখানে কারেন্ট ইয়ারই আমি দিয়ে দিচ্ছি 2023, আর এইখানে ডকুমেন্ট অ্যান্ড ডেট ফর ইচ চেঞ্জেস কিচ্ছু দিব না, এখানে দরকার নাই। ডেসক্রিপশন অ্যান্ড ডেট ইচ চেঞ্জেস টু ট্যাক্স ফর্ম অপশনাল, এটা রয়েছে অপশনাল, না দিলেও চলবে, আমার দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে ইয়োর সিগনেচার, আই এম দ্য বেনিফিশিয়াল ওনার নেম ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন, এইখানে এটাকে করব ইয়েস। আর এইখানে ফুল লিগাল নেম চলে আসলো, রাজু অধিকারী। এবার এই ফর্মটাকে করতে হবে সাবমিট, এইখানে করে দিতে হবে এখন সাবমিট। সাবমিট হয়ে গেছে। এটা কি মিসিং ডকুমেন্ট, মেক শিওর ইয়োর লিগাল ইনফরমেশন exactly match the information on the document type PDF, PNG and JPG document must be less than 50। এইখানে হচ্ছে মিসিং ডকুমেন্ট, এইখানে কি রয়েছে, ভিউ ফুল লিস্ট অফ অ্যাকসেপ্টিং ডকুমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ট্যাক্স পেয়ার সার্টিফিকেট, আদার গভর্নমেন্ট আইডি, রিজনেবল। তো আমার এখানে দেখাচ্ছে সাবমিট করার পর যে ডকুমেন্ট ম্যাচ করছে না এক্স্যাক্টলি, তো তার জন্য আমাকে আরেকটা ডকুমেন্ট চেয়েছে এখানে আপলোড করার জন্য। তার মধ্যে থেকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ট্যাক্স পেয়ার সার্টিফিকেট, আদার গভর্নমেন্ট আইডি, রিজনেবল রিটেন এক্সপ্লেনেশন, এর মধ্যে যে কোনো একটা এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে আপলোড করে দিচ্ছি আমার ড্রাইভিং লাইসেন্স। তো ড্রাইভিং লাইসেন্স, এবং এটা 50 কেবির মধ্যে হতে হবে, তো আমি এটাকে রেডি করেই রাখলাম। তো এখানে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, এটাকে আপলোড করে দিই, তারপরে সাবমিট করি, দেখি কি দেখাচ্ছে। এখানে ডিএল আপলোড হয়ে গেছে, তো এবার করে দিচ্ছি সাবমিট। ভেরিফিকেশন ইন প্রোগ্রেস চলছে। থ্যাংকস ফর সাবমিটিং ইয়োর ইনফরমেশন, উই উইল রিভিউ ইট অ্যান্ড ইমেল ইউ ইন এ ফিউ ডেজ। এখানে ডকুমেন্ট আপলোড আমি করে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার হলো না, এখানে 2-3 দিন টাইম লাগবে বলছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন ভেরিফিকেশনের জন্য। তো এইখানে আর কি করব, এইখানে ওকে গট ইট করে দিই। অনেকের ক্ষেত্রে যদি ম্যাচ করে যায় তো সঙ্গে সঙ্গে দেখিয়ে দিবে যে ম্যাচ করে গেছে, তো এখানে ইন রিভিউ রয়েছে, তো এটা ইন রিভিউ থাক। বাকি যেই প্রসেসটা রয়েছে, আরেকটা ট্যাক্স ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে, সেটা রয়েছে ইউএস ট্যাক্স ইনফরমেশন। তো সেটাও করে দিচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কী কী ইনফরমেশন সেখানে দিতে হচ্ছে। তো এইখানে ইন রিভিউ রয়েছে, এটা 2-3 দিনের মধ্যেই কিন্তু আশা করা যায় এটা হয়ে যাবে। আর কি হলো না হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গেও হয়ে যেতে পারে, যেহেতু এখানে বলছে যে ডকুমেন্টে ম্যাচ করেনি কোন অর্থে আমার পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেসের মধ্যে সামান্য একটু ডিফারেন্স এবং ডকুমেন্টের মধ্যে একটু ডিফারেন্স থাকতেও পারে। তো সেটার জন্য আমি একটা সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু দিয়ে দিয়েছি, ড্রাইভিং লাইসেন্স, তো সেটা নিয়ে পরে দেখা হবে। আর এরপরে আমাকে করতে হবে সিঙ্গাপুর ট্যাক্স, এই যে সিঙ্গাপুর টু অ্যাভয়েড নো ট্যাক্স ফাইল সিঙ্গাপুর, এখানে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনটা দিতে হবে টু অ্যাভয়েড এনি ডিলে। তো এইখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশন এটা করে দিলাম। আবার সেই আরেকটা ফর্ম খুলে গেল, তো এটাকে স্টার্ট ফর্ম করে দিই। স্টার্ট ফর্ম করে দিয়েছি, আবার কিছু ইনফরমেশন এখানে দিতে হবে, তো দেখিয়ে দিচ্ছি কি কি দিতে হয়। তো বিজনেস ইনফরমেশন চলে আসলো, এখানে বিজনেস ইনফরমেশন, সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন, হোয়াট ইজ ইয়োর বিজনেস টাইপ, বিজনেস টাইপের এখানে রয়েছে কর্পোরেট নয় ইন্ডিভিজুয়াল অথবা সোল প্রোপারেটর। তো এখানে আমি যেহেতু ইন্ডিভিজুয়ালি এটাকে করেছি, তো এটা এখানে ইন্ডিভিজুয়াল সেট করে দিলাম। ডু ইউ হ্যাভ এনি পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ইন সিঙ্গাপুর, তো সিঙ্গাপুরে তো আমার পার্মানেন্ট কিছু নেই, তো এটাকে নো করে দিলাম। আর ইউ রেজিস্টার্ড ফর সিঙ্গাপুর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তো এখানে কোনো রেজিস্টার্ড আমার কিছু নেই, তো এটাকে নো করে দিলাম। তারপর ইউনিক এন্টিটি নাম্বার, এটা অপশনাল, এটা দেওয়ার কোনো দরকার নেই। নেক্সট যেটা দেখতে পাচ্ছি ট্যাক্স এক্সেমশন, আর ইউ এলিজিবল ফর ট্যাক্স এক্সেমশন। এখানে কি বলছে, ইফ ইউর ট্যাক্স রেসিডেন্সি কান্ট্রি হ্যাজ এ ট্যাক্স ট্রিটি উইথ সিঙ্গাপুর ইউ মে বি এলিজিবল টু বি ট্যাক্সড অ্যাট এ লোয়ার উইথহোল্ডিং রেট।
তো এখানে ইন্ডিয়া সিঙ্গাপুরের সাথে ট্যাক্স ট্রিটি রয়েছে, তো এটাকে করতে হবে ইয়েস করার পর ট্যাক্স রেসিডেন্সি এখানে চলে আসলো ইন্ডিয়া। তারপর প্রুফ অফ ট্যাক্স রেসিডেন্সি, তো এখানে প্রুফ অফ ট্যাক্স রেসিডেন্সির মধ্যে ট্যাক্স আমাদের ইন্ডিয়াতে যেটা রয়েছে ট্যাক্সের হিসাবপত্র যা কিছু আইডেন্টিফাই হয়ে থাকে সেটা হচ্ছে প্যান কার্ডের মাধ্যমে। তাহলে ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট, এখানে আমাকে প্যান কার্ডের একটা জেপিইজি ফর্ম 50 MB সাইজের মধ্যে এখানে আপলোড করতে হবে। তো এটাকে আমি আগের থেকেই রেডি করে রেখেছি, তো ছোটো, এবার এটাকে করে দিতে হবে আপলোড। তো এখানে ডকুমেন্ট ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট হিসাবে এখানে প্যান কার্ডকে আপলোড করে দিচ্ছি। তো প্যান কার্ড, এই হচ্ছে প্যান কার্ড রাজু, এটাকে করে দিয়ে এবার করতে হবে, আপলোড হয়ে গেছে, এবার করে দিতে হবে সাবমিট করার পর এক্ষুনি দেখিয়ে দেবে রেজাল্ট কি দেখাচ্ছে। খুব ছোট্ট একটু ফর্মস, আগেরটা যেরকম ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন যেটা, সেটাতে অনেক কিছু ডাটা দিতে হয়েছে। তো এখানে দেখিয়ে দিল অলরেডি অ্যাকসেপ্টেড, সাবমিট 21 ডিসেম্বর 2023, এক্সপিরিয়েন্স নেভার এক্সপায়ার্স। তো এটা অলরেডি হয়ে গেছে, কিন্তু ইউনাইটেড স্টেটস যেটা রয়েছে অনেক কিছু ইনফরমেশন দিতে হয়েছে, এটা ইন রিভিউ রয়েছে, 2-3 দিনের মধ্যে এটাও কিন্তু হয়ে যাবে। আর এটা সঙ্গে সঙ্গে কিন্তু ট্যাক্স ইনফরমেশন যেটা ট্যাক্স সাবমিট করে দিলাম সেটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট হয়ে গেছে। আর এটার জন্য একটু রিভিউ ওয়েট করতে হচ্ছে, তো দেখা যাক। তো অনেক কঠিন মনে হয়েছিল তোমাদেরকে, কিন্তু এখন দেখে নিলে খুব সহজ, খুব ইজি পদ্ধতিতে কিন্তু ট্যাক্স ইনফরমেশন যেটা ছিল সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তোমাদের আশা করি কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ গুড ডে।